নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ছবিটা দেখে আপনাদের নিশ্চয়ই অনেক স্মৃতি আসছে। এটা কলকাতার রাস্তার একটা খুব প্রচলিত খাবার। বেসিক্যালি বিহারিরাই নিয়ে বসে, যে ডালপুরি আর কষা কষা ভাজা মশলার আলুর দম। মানে এটা আমি যেখানেই চান্স পাই খাই। কালীঘাট, এসপ্ল্যানেড, বহু জায়গায় এটা বিক্রি হয়। মানে 10 টাকা কিংবা 20 টাকায় 6টা এরকমভাবে দেওয়া হয়। তা আমার আজকে যেটা রান্না করব আমি, সেটা হচ্ছে সেই ভাজা মশলার আলুর দম। ছোট ছোট আলুর দম ভাজা মশলা দিয়ে রান্না করব। তো সেটা করতে গেলে যেটা করব, ওই আলুটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব। ঠিক এমন সেদ্ধ করব যাতে গলে না যায় আর কি, কারণ গলে গলে এই জিনিসটার স্বাদ থাকে না। আর যেটা করব ভাজা মশলা, তা ভাজা মশলাটা আমি আলাদা করে বানানো দেখাচ্ছি না। এটার মধ্যে ধনে, জিরে, মৌরি, একটু গরম মশলা, শুকনো লঙ্কা সব দিয়ে একটু শুধু ঘোলায় ভেজে নিয়ে তারপর এটা গুঁড়ো করে নেওয়া হয়। তো এবার যেটা করব সেটা হচ্ছে এই সেদ্ধ আলুটা আমি একটু তেলে ভেজে নেব। এটা ভেজে নিলে, একটু নুন ছিটিয়ে ভেজে নিলে যেটা হয়, সেটা হচ্ছে কি, এই আলুগুলো পরবর্তীকালে যখন আমি নাড়বো এবং মানে বানাবো আর কি জিনিসটা, তখন আর ভেঙে যাবে না। আপনি দেখছেন আলুটা কতটাই সুন্দর সেদ্ধ হয়ে আছে, কিন্তু এই আলুগুলো একটাও ভাঙবে না আমি পুরোটা রান্না করার পর। কিন্তু তার ট্রিক্সটা হচ্ছে যে, এটা আমি যেহেতু ভেজে নিয়েছিলাম, তো সেদ্ধ আলুটা ভেজে আমি আলাদা করে সরিয়ে রাখবো। এটা আলুর টেস্টটা অদ্ভুত আর কি, একটা মানে আঠালো আঠালো ভাব থাকে এবং খুব সুন্দর খেতে লাগে। তো আলুগুলো আমি ভাজার পর আলাদা করে সরিয়ে রাখলাম, এবং সেই একই তেলের মধ্যে আমি প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে খানিকটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিলাম, একটু একটু জিরেও দিতে পারেন, গোটা জিরে দিয়ে তেলটাতে ভালো করে যখন ফোড়নটা হয়ে গেল, তখন যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন বাটা, অল্প আদা বাটাও দিতে পারেন। আর যেটা দেবো সেটা হচ্ছে টমেটো বাটা, কারণ ওই লাল রঙটা তো আনতে হবে। তা এবং কিছু শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কাও দেবো, যাতে রঙটা আসে, ওই ভাবটা যাতে অ্যাটলিস্ট আসে, কারণ ওটা একটা আমার প্রচণ্ড প্রিয় খাবার, ওই ডালপুরি আর আলুর দম। আর আলুর দমটা সত্যি অপূর্ব খেতে বানায়। এবং এখন যেটা করব সেটা হচ্ছে এই মশলাটা কষে কষে নিয়ে একদম জলটাকে শুকিয়ে দেবো। যখন খানিকটা হয়ে এসছে, তখন খানিকটা কাশ্মীরি লঙ্কাও ইউজ করলাম। আপনার যদি মনে হয় একটু অন্যান্য মশলাও দিতে পারেন ইয়ে করার জন্য। এটা হয়ে যাওয়ার পর যেটা আমি করব সেটা হচ্ছে এই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এটাই হচ্ছে মেন এই মশলাটার। তাই এবার ভাজা মশলাটাতে আমি ভালো করে আবার মশলাটা কষে নেবো, এবং আলুটা খানিকটা কষা বাকি থাকতে থাকতে আলুটা দিয়ে দেবো, যাতে আলুটার মধ্যে ওই ভাজা মশলার গন্ধটা ইনফিউজ হয়। তো এবার জিনিসটাকে আমি কনস্ট্যান্টলি নাড়তে থাকবো। যদি একটু মনে হয় আপনার একটু তেল তেলে করবেন, একটু তেলও দিতে পারেন, সেটাতেও খুব সুন্দর হবে। এটা করে, এবং আলুটা দেখছেন এখন কালারটা ধরে নিয়েছে আর কি, লাল লঙ্কার এবং সমস্ত কিছু। এবার যেটা করব, একটু টক স্বাদ দেওয়ার জন্য আমি একটু তেঁতুল গোলা জল দিলাম, কারণ ওদের আলুর দমটা একটা অদ্ভুত টক টক স্বাদ থাকে, সেটা ওই পুরি দিয়ে খেতে প্রচণ্ড ভাল লাগে। তারপরে কিছু ধনেপাতা কুচি, লঙ্কা ওপরে ছড়িয়ে দিলাম। একদম শুকনো শুকনো হবে জিনিসটা, শুকিয়ে ফেলেছি প্রায়। এটাই হচ্ছে সেই ভাজা মশলার আলুর দম। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।